আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লামিয়াস লিটল ওয়াল। আমি লামিয়া বলছি ঢাকা থেকে। আশা করি সবাই ভালো আছেন। যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে সবাইকে আমার আবার স্বাগত আমার চ্যানেলে। সবাই প্লিজ ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে লাইক করবেন, যারা অলরেডি সেটা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে সকালে এই যে আমি একটু উষ্ণ গরম পানি দিয়ে লেবু পানি খেয়ে বারান্দায় গিয়েছিলাম বৃষ্টি দেখার জন্য। সেটা দেখা শেষ করেই এই যে এখানে সকালবেলার ব্রেকফাস্ট বানাতে চলে আসছিলাম। রুটিটা যদিও আমি আগের রাতে প্রয়োজন করে রেখেছিলাম, সকালবেলা চিন্তা করছিলাম যে রুটি বানাবো নাকি অন্য কিছু খাবো। পরে চিন্তা করতে করতে রুটিটা বানিয়ে নিচ্ছি। এখানে রুটিটা ছেঁকে নিচ্ছি আমি। বরাবর মতোই লাল আটার রুটিই খাওয়া হয় আমাদের বাসার সবার। সবাইকে নাস্তা দিয়ে এই যে আমি নিজে খেতে বসলাম এখন। নিজে খাচ্ছি, এরপর চিন্তা করছি যে দুপুরে প্রিপারেশন কি নেওয়া যায়, কি রান্না করা যায়। এইখানে আমি কিছু কাঁচামরিচ বেছে নিচ্ছিলাম, শসা রেখে দিচ্ছিলাম ফ্রোজেন করার জন্য। তারপরে এই যে এখানে লাল শাক কেটে নিচ্ছিলাম দুপুরে রান্নার জন্য। লাল শাকটা আমার প্রিয়, কিন্তু সিজনাল যেটা হয় সেটাই ভালো লাগে। কিন্তু এখন তো সারা বছরই সব ধরনের সিজনাল জিনিসপত্র পাওয়া যায়, সেটা সবজি হোক আর ফল হোক, সারা বছরই পাওয়া যায়। এখানে এই যে কাটা শেষ আমার। এখানে একটা ইলিশ মাছ আমি কেটে বেছে ধুয়ে দিচ্ছিলাম। ছোট ইলিশ মাছ যেগুলো হয় ওইগুলাই একটু ফ্রাই করে নিব, এটার জন্যই ধুয়ে নিচ্ছিলাম ভালো করে। তারপরে এখানে আমি লাল শাক দিয়ে রান্না করার জন্য চিংড়ি নিয়েছিলাম, যেটা বেছে নিচ্ছিলাম, ভালোভাবে ক্লিন করে নিচ্ছিলাম। এরপর বেসিনটা একটু ক্লিন করে আমি লাল শাক ধুয়ে নিচ্ছিলাম। লাল শাক সবসময় আমি একটু পানিতে ভালো করে ভিজিয়ে রাখি, যাতে তলানিটা জমে, ধুলাবালি কিছু থাকলে। এখানে মাছটা ম্যারিনেট করে নিচ্ছিলাম হলুদ আর শুধুমাত্র লবণ দিয়ে। মাছটা ম্যারিনেট করে আমি চুলায় অলরেডি পাতিল বসিয়ে দিচ্ছিলাম, যেখানে আমি তেলটা গরম করে নিয়েছি আর মাছটা ফ্রাই করার জন্য দিয়েছি। মাছটা আমি একটু পরপর কিন্তু এপিট ওপিট করে ভালো করে ভাজা করে নিচ্ছিলাম, যাতে ভালো করে ভিতরে হলুদ মরিচটা ঢুকে কিংবা ভালো করে লবণটা ঢুকে, ওটার জন্যই। এখানে আমি অন্য চুলায় লাল শাকটার জন্য এখানে তেল গরম করে পেঁয়াজ দিচ্ছিলাম, কাঁচামরিচ কেটে দিচ্ছিলাম। যদি আমি তরকারিতে অলওয়েজ গুঁড়ামরিচটাই ইউজ করি, আর ঝাল বেশি খাই না, যেটার জন্য কাঁচামরিচ অল্প দেই। আর এখানে লাল শাকের জন্য আমি মশলাটা একটু কষিয়ে নিচ্ছিলাম। মশলা বলতে আমি রান্নায় অলওয়েজ জাস্ট একটু পেঁয়াজ আর একটু রসুন ইউজ করা হয় অলওয়েজ। আর এইটা বিকেলবেলার একটা ফুটেজ, জাস্ট আমার ছেলেকে নিয়ে আমি একটু বেকারিতে যাচ্ছিলাম বাসায় কিছু স্ন্যাক্স আনার জন্য। আর মাশাআল্লাহ ও অনেক বড় হয়েছে, ও নিজে আমাকে টেক কেয়ার করে এখন উপর নিচ করে নিয়ে যেতে পারে। আমাকে বলতেছিল, মাম্মি আসো, আমি তোমার জন্য লিফটে ধরবো। আর বরাবর মতো নিচে গেলেই এই যে ক্যাটগুলোর সাথে খেলাধুলা করে, ওইখানে আমার অনেক সময় লাগে, তার জন্য দাঁড়িয়ে থাকতে হয়। এরপর সন্ধ্যাবেলায় এই যে এখানে আমি আমার ছেলের জন্য একটু পেঁপে কেটে নিচ্ছিলাম আর ওরা একটু ডোনাট দিয়েছিলাম, ও খাচ্ছিল। আর এই যে চাখর মানুষ, আমি চা করে নিলাম নিজের জন্য। আর আমার ছেলে চলে গেছিল তার কার্টুন দেখার জন্য, সেখানে সে কার্টুন দেখছিল অ্যাজ ওয়েল সে যেটা করে। এখন পর্যন্ত আমি ভিডিওটা যারা কন্টিনিউ দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্লিজ ভিডিওটা দেখার পাশাপাশি যারা এখনো লাইক করেন নাই তারা প্লিজ লাইক করে যাবেন, কমেন্ট করে যাবেন। যারা করেছেন অলরেডি সেটা তাদেরকে থ্যাংক ইউ। প্লিজ ডু সাবস্ক্রাইব।